গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই শুভ ষষ্ঠী। আজকে আমরা কাল রাত্রিবেলা আমরা উদলগিরিতে ঢুকে ছিলাম। আজকে রাত্রিবেলা উদলগিরিতে আমরা ছিলাম, যে হোটেলটায় ছিলাম তার নাম হচ্ছে ভ্যানিস প্যালেস। নাথিং ফ্যান্সি, রেস্টুরেন্টটা ভালো, এটার খাবার জায়গাটা মনে হয় ওটাই বেশি চলে, থাকার জায়গাগুলো খুবই অর্ডিনারি। যাই হোক, রাতটা আমাদের কাটানোর ছিল, কেটে গেছে। এখন আমরা বেরিয়ে পড়েছি আর্লি। এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 7:30। তো আমরা রাস্তায় কোথাও ব্রেকফাস্ট করে নেব, তারপর আমরা আজকে পৌঁছবো হচ্ছে দিরাং। দিরাঙে আজকে আমাদের প্রথম রাতটা থাকার কথা হচ্ছে রামা ক্যাম্পে। তো চলুন এগোনো যাক, যেতে যেতে আপনাদের আপডেট দিচ্ছি। নামিয়ে দেখালে, হ্যাঁ একটা ব্রিজের উপরে আছি, কি ব্রিজ জানি না। চারিপাশে পাহাড়, কাশফুল ফুটে আছে অ্যাজ ইউজুয়াল। অসম্ভব ভালো, অসম্ভব সুন্দর। ওইদিকে বাদিকে হচ্ছে ভুটানের পাহাড়গুলো। এই যে এই যে বিস্কুট নিয়ে দাঁড়িয়ে আছি মেয়ের জন্য, এক হাতে সিগারেট এক হাতে বিস্কিট। এটা দেখানো উচিত না, এইটা দেখা যাবে। এই আমাদের বাহন, আমাদের সাথী ফর দ্য লাস্ট অলমোস্ট 3.5 ইয়ার্স। হ্যাঁ, 3.5 ইয়ার্স তো হয়েই গেছে। ঠিক আছে, এটা ডিজেল গাড়ি। আমাদের বেরোনোর সময় বা যেখানে আমরা একটু সুযোগ পাচ্ছি, আমরা ভৈরবকুণ্ডে বেরোচ্ছি, আর চারদিকটা ভীষণ সুন্দর লাগছে। আর 23 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব হচ্ছে বালামু। বালেমু। আবার খানিকটা রাস্তা দেখাই, এত ভালো সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন। এটা NH 715, 500 কিলোমিটার। এটা ন্যাশনাল হাইওয়ে 715A। এই ভৈরবকুণ্ডর কাছে আমরা যখন বালিমুর দিকে যাচ্ছি, একটা ব্রিজের উপরে এসে আমরা দাঁড়ালাম। অসাধারণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য, নদী যাচ্ছে, পেছন দিকে একটা ড্যামও রয়েছে। ঠিক আছে, আর ওইদিকে সব ভুটানের পাহাড়, আর ওই দিকটা দিয়ে আমাদের অরুণাচল শুরু হবে। মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ব্রিজটা। আর এই হচ্ছে খরস্রোতা নদী। কি নদী জিজ্ঞেস করবেন না, জানি না। খুব এনজয়েবল ব্যাপারটা।
ভুটান গেট থেকে আমরা তেল ভরালাম। এখানে তেলের দাম ইন্ডিয়ান কারেন্সিটা হচ্ছে 68.08 আজকে। হ্যাঁ, ডিজেলের দাম। তো এখানে মজার ব্যাপার হচ্ছে ডিজেলের দাম বেশি, পেট্রোলের দাম কম। ঠিক আছে, তো অনেকক্ষণ লাইন দিয়ে তারপরে এন্ট্রি মারলাম, কেন ওদের কারেন্ট চলে গেছিল বলে ওরা কাউন্টারে একজনই ছিল আর ম্যানুয়ালি করছিল, মানে অনেক টাইম লাগছিল। সো আমরা এগিয়ে গেছিলাম দিরাঙের পথে, কিন্তু দিরাঙের পথে আমাদের গাড়িতে যা ফুয়েল ছিল আর এখানে পেট্রোল পাম্প নাকি 50, হ্যাঁ 50 কিলোমিটারের মধ্যে নেই। তো আমরা রিস্ক নিলাম না, আমরা আবার নিচের দিকে নেমে এসেছি সুইস গেটের সামনে, এবং আমরা আবার এখান থেকে দিরাঙের দিকে যাচ্ছি। তাও আমাদের ওভারঅল ফুল ট্যাঙ্কিতে অ্যারাউন্ড 1,500 টাকা মতো সাশ্রয় কারেক্ট হলো। কারেক্ট তাই তো? হ্যাঁ। which is very good. which is very good. সময় হাতে নিয়ে কেউ যদি একটু সকাল সকাল বেরোন, লাইন তো দিতেই হবে এখানে, লাইন তো দিতেই হবে, তবে for sure লাইন অনেকটাই দিতে হবে। আমাদের সাশ্রয় হবে। ইয়েস, দ্যাটস কারেক্ট। এবার দিরাঙের দিকে যাওয়া যাক, তারপরে আবার আপডেট দেবো। আমরা দাঁড়িয়েছি সুখা ব্রিজে, উঠতে উঠতে নিচে ধানসিঁড়ি নদী হয়ে যাচ্ছে, আর উপরে আমি অনেকক্ষণ থেকে ভাবছিলাম কোনো ন্যাচারাল ওয়াটার সোর্সেস খুঁজে পাওয়া যায় কিনা, কোনো ঝর্ণা বা কিছু চোখে পড়ে কিনা। তো ফাইনালি দেখতে একেবারে মনে খুশি হয়ে গেল দেখে নিয়েছি বিরতি নিয়ে। অনেকেই এখানে দেখছি পার্কিং করে স্নান টানও করছেন। তো অরুণাচল মানেই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, দুচোখ করে অ্যাঙ্কলিং ছাড়াচ্ছি, তাই তো? অ্যাঙ্কলিং ছাড়াচ্ছি। রাস্তা প্রচন্ড স্টিফ, কিন্তু রাস্তা এমনিতে ভালো। মোটামুটি আর 120 কিলোমিটার মতন আছে, 120-22 কিলোমিটার মতন দিরাঙে রামা ক্যাম্পে পৌঁছাতে আমাদের। মেঘও করেছে বিশাল, একটু সাবধানে চালাতে হচ্ছে যেহেতু স্টিফ আছে ভীষণ। তো এরকম 40 অ্যাভারেজ রেখে চালানোর চেষ্টা করছি, মাঝে মাঝে জায়গায় আরো কমে যাচ্ছে অবভিয়াসলি, বিকজ এতটা হেয়ারপিন আছে কতগুলো। ওভারঅল ভালোই লাগছে, কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই রাস্তা চালানো। আপনারা নিশ্চয়ই গাড়ি নিয়ে আসতে পারেন, কোনো প্রবলেম হওয়ার কোনো কথা নেই। তবে ওই যদি আপনারা ভুটান বর্ডার থেকে তেল নেন বিফোর সুইস গেট ক্রস করার আগে, সুইস গেট রোড একটা রোড আছে যেটা উদলগুড়ি থেকে এসে আপনাকে ধরতে হবে। উদলগুড়ি থেকে ওই রোডটাই দেখাবে আপনাকে। বালেমু ক্যাম্প থেকে আমরা ইআইএলপিটা নথিভুক্ত করিয়েছি। তো বালেমুতে যদি বালেমু ক্রস করে আপনাদের আসতে হয়, ভালুকপং না গিয়ে। ভালুকপং অনেকটাই দূর ওখান থেকে, উদলগুড়ি থেকে, আর এটা খুবই কাছে ছিল, এই জন্য আমরা এটাই নিয়েছি। এটা অনলি 18 কিলোমিটার 22 কিলোমিটার মতন ছিল। তো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে উদলগুড়িতে একটা রাত্রি থেকে তারপর ওখান থেকে ডাইরেক্টলি বালেমু হয়ে বালেমু ক্যাম্পে যাওয়ার আগে আপনার বাঁ দিকে আপনি দেখতেই পারবেন ভুটানের বর্ডার আছে, ওখান থেকে আপনি একটু লাইন দিয়ে। আজকে লাইনটা বেশি ছিল বিকজ ওদের পাওয়ার কাট হয়ে গেছিলো বলে ওরা একটা কিছুটা সময় স্টপ করেছিল, কিন্তু জেনারেলি ওটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি লাইন দিয়ে মোটামুটি একটা টেম্পোরারি পাস নিয়ে দেন ওখান থেকে আমি রিফুয়েল করেছি পুরো গাড়ি। অ্যাজ আই সেড যে অ্যারাউন্ড 2900 পড়েছে, 42 মিটার্স আমার গাড়িতে ঢুকেছে, অলমোস্ট তেল শেষ হয়ে গেছিলো। তারপর ওখান থেকে বালুমু দিয়ে আমরা ডাইরেক্টলি অ্যাঙ্কলিং হয়ে এখন আমরা হোমডিলার দিকে যাচ্ছি। রাস্তা ভালোই,
এটা বোমডিলা বাইপাস, তাই তো? হ্যাঁ, বাইপাস দিয়ে আমরা যাওয়ার পথে বোমডিলা বাইপাস দিয়ে যাব, কিন্তু যখন ফিরবো তখন আমরা বোমডিলা পাস হয়ে ফিরবো। তো বোমডিলা পাসটা অনেকটা শহরের মধ্যে দিয়ে যায়, তাই জন্য ওখানে ট্রাফিক বেশি থাকে বলে যাওয়ার সময় ওটা নেব না, আমরা ফেরবার সময় বোমডিলা পাস হয়ে ফিরবো। আমাদের সঙ্গে থাকুন, আমরা আপডেট দিতে থাকবো। মোটামুটি খাওয়ার সময় আমরা দাঁড়াবো কিছুক্ষণ পরেই। তো এখানে খাওয়ার অপশনস বেশি নেই, মাঝে মাঝে গুমচি মতন আছে যেখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। নো স্পেসিফিক নেমস। প্রচুর টমেটো চাষ হয়ে রয়েছে চতুর্দিকে, প্রচুর টমেটো চাষ হয়ে রয়েছে, অনেক রাস্তায় টমেটো ছড়িয়ে পড়ে আছে। তবে হ্যাঁ, গায়ে গায়ে সব টমেটো গাছের চাষ হয়ে রয়েছে। আমরা ওই সিনটা মিস করে গেছি, ক্লিপটা পরে কোথাও দেখলে আবার অ্যাটাচ করে দেওয়া যাবে। দাদা, আমাদের গাড়ির নাম হলো কিয়া, ঠিক আছে? আচ্ছা, কিয়া ক্যারেন্স। হ্যাঁ, সেই এখনো অবধি চড়াইতে ওঠার সময় আমরা টের পাচ্ছি যে এই গাড়িতে আসার কতটা সুবিধা। তো এখনো অবধি অভিজ্ঞতা আমাদের বেশ ভালোই, তবে প্রচুর হেয়ারপিন বেন্ডস রয়েছে, তাই টমেটো চাষ হচ্ছে। এই ওপরে সমস্ত মাচা করে করে টমেটোর চাষ হচ্ছে। কতটা বোঝাতে পারবো জানি না, তবে চলো তো গাড়ির থেকে। এই ওয়েলকাম করছে অরুণাচল প্রদেশে ইন্ডিয়ান আর্মির বেস রয়েছে এখানে। কালাকথাং এসে গেছে, কালাকথাং জায়গাটার নাম। এখান দিয়ে ঢুকছি আমরা। ওয়েলকাম টু কালাকতাং দেখাচ্ছে। আমরা এটা বাইপাস করেই চলে যাব, যদিও এখান থেকে রাইট নিলাম আমরা টুয়ার্ডস দিরাং রামা ক্যাম্প। এখানে গাছের রঙের প্রচুর ভেরিয়েশন দেখছি। মাঝখানে অনেকটা আমাদের নিচে নামার ছিল, আবার রাস্তাটা এখন ওপরে উঠছে। আমরা এখন রূপার দিকে যাচ্ছি। 57 কিলোমিটার এখান থেকে মোটামুটি। এই যে এবার দেখাচ্ছি, দেখুন রাস্তায় কিরকম টমেটো পড়ে আছে, এক ঢের টমেটো। এগুলোই চাষ হয়েছে, হয়ে এখানে পড়ে আছে। সো এখন আমরা এসে পৌঁছলাম সাউথে। অসাধারণ সিনিক বিউটি, যেদিকেই তাকাই। আমি একটু বাইরেটাও দেখাচ্ছি। মেঘ করে আছে একদিকে, একটা ভ্যালি, সুন্দর একটা ভ্যালি। একটু আগে বৃষ্টি হলো, রাস্তায় আমরা বৃষ্টি পেয়েছি, বাট হ্যাঁ, রাস্তার কোয়ালিটি তো খুব ভালো। এবং শেরগাঁওটা জাস্ট এন্ট্রি আমরা নিলাম, ইটস রিয়েলি মানে বিউটিফুল। এরপরে আমরা রূপার দিকে এগিয়ে যাচ্ছি। রূপা এখান থেকে 22-23 কিলোমিটার হবে ম্যাক্সিমাম।
রূপা ক্রস করলাম, টেঙ্গি রিভার ক্রস করে এখন আমরা টেঙ্গা বোধহয় তেঙ্গা তেঙ্গা হ্যাঁ। তেঙ্গা রিভার ক্রস করে আমরা এখন বোমডিলার দিকে যাচ্ছি। আমরা বোমডিলা বাইপাস দিয়ে গাড়িটাকে ঘোরাবো। আমরা বোমডিলার মধ্যে ঢুকবো না, বাসের দিকে যাব না, বাইপাস দিয়ে নেওয়ার চেষ্টা করবো গাড়িটা। আর এখান থেকে বোমডিলা হচ্ছে 15 কিলোমিটার, আর আমাদের দিরাং হচ্ছে 55 কিলোমিটার। আর আমাদের এখানে আমাদের দিরাং দেখাচ্ছে 59 কিলোমিটার, মানে দিরাং ক্রস করে আমাদের রামা ক্যাম্পে যেতে আরও 5-6 কিলোমিটার লাগবে। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, রাস্তা খুবই ভালো, রাস্তা নিয়ে তো কোনো কথাই হবে না, এক্সিলেন্ট রাস্তা, কোনো খানাখন্দ নেই, কিচ্ছু নেই। এত বর্ষার পরেও যে এত সুন্দর রাস্তা মেনটেন হয়েছে সেটা প্রচণ্ডই ব্রাভো তো দেওয়াই উচিত গভর্নমেন্টকে এবং ন্যাশনাল হাইওয়েকে ডেফিনেটলি। আর রাস্তায় বেশ সুন্দর সুন্দর ফুলের গাছও আছে, বারে বারে দেখতে পাচ্ছি, আর অনেকটা রকি কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি, যদিও বর্ষার পরে অনেক সবুজ, যা আগেও দেখালাম আপনাদের। তো স্টিপ কার্ভগুলো তো রয়েছে, সেইগুলো ঠিক আছে, সেইগুলো অ্যাজ ইউজুয়াল আমরা 40 মেনটেন করছি, অ্যাজ ইউজুয়াল 40 মেনটেন করছি ম্যাক্সিমাম। হ্যাঁ ম্যাক্সিমাম। কিছু কিছু জায়গায় আমরা একটুখানি স্পিড তুলতে পেরেছি, কারণ ফ্ল্যাট সারফেস ছিল, বা হয়তো একটা পাহাড় থেকে নামছি একটা পাহাড়ে উঠছি, তো সেখানে আমরা মেনটেন করতে পেরেছি। বাট ওভারঅল 40 অ্যাভারেজে আমরা মেনটেন করছি। সো এই আর কি, আর আপনার সঙ্গে থাকুন। একেবারে পৌঁছে গিয়ে আমাদের আজকের চা কফি পর্বটা করার ইচ্ছা, হ্যাঁ কারণ সন্ধ্যেটা ঝুপ করে নেমে আসবে, ওয়েদারও মেঘলা, বৃষ্টিও পড়ছে, তাই মাঝখানে আর পাহাড়ে দাঁড়ানোর ইচ্ছে নেই। হ্যাঁ বৃষ্টি তো পড়ছেই। নইলে জায়গা অনেকগুলোই দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর, দাঁড়ানো যেত, কিন্তু আমরা ওটা অ্যাভয়েড করতে চাইছি। পাহাড় থেকে যত তাড়াতাড়ি আর কি লোকালয়ে পৌঁছে যাব, যেখানে আমাদের রাত্রিবাস, তাহলে অনেকটা সুবিধা হবে এই কারণে। আজকের পঞ্চম দিনের এই পর্বটা আমরা এখানেই শেষ করলাম। আগামীকাল আমরা রামা ক্যাম্পে আমরা যেখানে থাকবো সেখান থেকে আমরা আহ, আপনাদের সঙ্গে নিয়ে আমরা দেখবো সেলাপা, সেলা টানেল এবং সেলা লেক, আর জ্যাং ওয়াটারফলস, যেটা নুরানাং ফলস নামেও পরিচিত। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।